স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট পাস করেছে, কিন্তু তারপর মুহূর্তেই তারা ষড়যন্ত্র করে সেটিকে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগে পাঠানো হয়েছে মতামত দেওয়ার জন্য। কিন্তু উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে কোনো মতামত দেওয়ার কোনো এখতিয়ার, কোনো আইনগত বৈধতা কোনো সলিসিটরের নেই, কোনো মন্ত্রণালয়ের নেই। এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। যদি তা না হতো তাহলে এই সরকারের উচ্চ মহল থেকে ইঞ্জিনিয়ার ইসহাককে যখন গেজেট পাস হয়েছে তখনই তাকে শপথ বাক্য পাঠ করানো তাদের উচিত ছিল এবং জনগণ, এদেশের জনগণ সেটাই প্রত্যাশা করেছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইতিমধ্যে সরকার থেকে পদত্যাগ করে একজন উপদেষ্টা একটি দল গঠন করেছে, নতুন দল। তারা মনে করে তারা আন্দোলন করে বিজয়ী হয়েছে এবং এই দলের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায়, কিন্তু তারা এটা রাজনীতি বিষয়ে তাদের প্রকট জ্ঞানের অভাব রয়েছে। কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে খাল খনন করে এবং উন্নয়ন করে বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। কাজেই এই দল বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল এবং এই দলকে পাশ কাটিয়ে ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে আমরা মনে করি এবং তাদের এই দূরভিসন্ধি অবশ্যই ব্যর্থ হবে ইনশাল্লাহ।